আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমাকেও তিনি ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি কি আপনার বাসার ব্যালকনিতে গ্রিল লাগাতে চাচ্ছেন? সেটা যদি এমএসের গ্রিল হয়, মানে লোহার গ্রিল হয়, তাহলে যদি আপনারা কম খরচ চান এবং কি স্ট্রং চান, তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডিজাইনটা এই টাইপের ডিজাইনই কিন্তু তৈরি করতে পারেন যদি কম খরচ চান এবং কি মজবুত চান। তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে, এখানে আমরা কিন্তু ইউজ করেছি 12 mm স্কোয়ার বার ইউজ করেছি। তো আপনারা কম খরচ চাইলে কিন্তু এখানে 10 mmও কিন্তু ব্যবহার করতে পারেন। আমরা অনেক সময় 10 mm স্কোয়ার বার ব্যবহার করেও কিন্তু এগুলো তৈরি করি। তো চেষ্টা করবেন বিএসআরএম আই স্কোয়ার বার ইউজ করার জন্য। বিএসআরএম না হলেও চলবে, অসুবিধা নেই। বিএসআরএম এর মতো আরও বেশ কিছু কোম্পানি রয়েছে মোটামুটি ভালো আর কি। তো আসলেও বিএসআরএম হোক কিংবা অন্যান্য কোম্পানি হোক, বিষয় তো হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আয়রনস ম্যাটেরিয়ালসের এটার লংজিভিটি ডিপেন্ড করে, মানে স্থায়িত্ব নির্ভর করে কালারের উপরে, মানে রঙের উপরে। আপনি যদি ভালো একটা রং করেন, রংটা স্থায়িত্ব বেশি থাকে, কিংবা এটার রঙের গ্যারান্টিটা বেশি থাকে, ভালো করে রড ঘষে মেজে পরিষ্কার করে যদি রং করা হয়, তাহলে কিন্তু কালারের স্থায়িত্ব বেশি পাওয়া যায়। তাহলে কিন্তু গ্রিলের মানে লোহার স্থায়িত্বটাও বেড়ে যায়, বিষয়টা এরকম। তো এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে যে সাধারণত 3 ইঞ্চি 3.5 ইঞ্চি গ্যাপ দিয়ে থাকি, মানে 3 ইঞ্চির কম না, 3.5 ইঞ্চির বেশি না, এরকম আর কি। 3.5 ইঞ্চি গ্যাপ দিলে যেটা হয় সেটা হচ্ছে যে, আমাদের এখানে আমরা অধিকাংশ সময় কিন্তু কেজি হিসেবে তৈরি করি। কেজি হিসেবে তৈরি করলে আমাদের এখানে 135 টাকা 40 টাকা থেকে কেজিটা শুরু হয়। কারণ যেটা সেটা হচ্ছে যে, আমরা অনেক সময় এই গ্রিলগুলো আমাদের নিজেদেরকেই লাগিয়ে দিতে হয় আর কি, এরকম বিষয়। তো আপনার এলাকাতে হয়তো একটু কম বেশি হতে পারে। তো আপনি যদি স্ট্রং চান তাহলে অবশ্যই কিন্তু ডাইরেক্ট টানা দিলে খুব ভালো আর কি। এটা স্লাইড রেঞ্জ দিয়ে মোচড় দিলে ছোড়ার কোনো পসিবিলিটি নেই, এবং কি এটা দূর থেকে ভালো কালার করলে অনেক সুন্দর লাগে। মানে অনেক বিষয় থাকে যেটা সেটা হচ্ছে যে খুবই মজবুত হয়। আর যেমনটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে আমরা নিচের রেলিং ব্যবহার করেছি। তো আপনারা এরকম নিচে 1 ফিট কিংবা 1.5 ফিট রেলিংও ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে যে এমএস হলো বক্স দিয়ে কিন্তু আমরা তৈরি করি, সেগুলো স্কোয়ার ফিট হিসাবে হয় হলো বক্সগুলো। সেটা হচ্ছে যে 350-400 টাকা, একটু কম বেশি হয়ে থাকে। থিকনেস মানে মোটা বা পাতলার উপরে নির্ভর করে, বিষয়টা এরকম আর কি। তো আসলেও আপনাদেরকে ডিজাইনটা দেখালাম, মানে স্ট্রং মজবুত ভালো হয়, মানে রডগুলো প্রত্যেকটা ভার্টিক্যাল এবং কি হরিজেন্টাল, মানে পাতাইল্লা এবং কি খাড়া রডগুলো ডাইরেক্ট থাকে আর কি। মেইন হচ্ছে এই ডিজাইন আর কি। তো যাই হোক, আপনারা যদি আরও কোনো কিছু জানতে চান তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কমেন্ট করতে পারেন। আহ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।